নমস্কার, মঞ্জুশ্রী রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও খুব খুব ভালো আছি। আজ আমি তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে চলে আসছি, চিংড়ি মাছ ভাপা। দেখো, এখানে আমি 500 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি পেস্ট বানানোর জন্য 2টো কাঁচা লঙ্কা আর 2 টেবিল স্পুন কালো সর্ষে, 2 টেবিল স্পুন পোস্ত আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আর ভালো করে মিহি করে পেস্ট করতে হবে। আর এখানে দেখো, ম্যারিনেট করার জন্য আমি 4 টেবিল স্পুন টক দই নিয়েছি। টক দইটা ফেটিয়ে নিতে হবে ভালো করে। আর এখানে আমি ওই পেস্টটা, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। আর 4টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। হাফ টেবিল স্পুন তোমার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি 1 টেবিল স্পুন লবণ অ্যাড করেছি। আর এখানে দেখো, আমি মাস্টার্ড অয়েল নিয়ে নিয়েছি। এটা সম্পূর্ণ মাস্টার্ড অয়েলেই হবে। আর এখানে আমি স্বাদ বাড়ানোর জন্য চিনি নিয়ে নিয়েছি। যাদের দোকানে টক দই হবে, টক দই দোকানের হচ্ছে হালকা মিষ্টি থাকে, তাহলে চিনি অ্যাড করবেন না। এখানে বেশি মিষ্টি হবে না ভাপায়, জাস্ট হালকা মিষ্টি হবে। আর এখানে লবণ আর ঝালের পরিমাণটাই বেশি হবে ভাপাতে। আর আপনারা কাঁচা লঙ্কাটা আপনাদের ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কাটা ইউজ করবেন। তবে পেস্ট বানিয়ে দিলে খুব ভালো হবে কাঁচা লঙ্কা। আপনারা গোটা চেরা কাঁচা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তবে আপনারা কেউ যদি কাঁচা লঙ্কার ঝাল কম খান, তাহলে আপনারা পেস্ট বানিয়ে দিতে পারেন। কিন্তু ভাপায় পেস্টটা বানিয়ে দিলেই খুব ভালো হবে। দেখো, এখানে কড়াইটি আমি গরম করে নিয়েছি। কড়াইয়ে আমি মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। এরপর পুরো ম্যারিনেট করা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। ম্যারিনেট করা চিংড়ি মাছটি যখন ম্যারিনেট করার পর 5 থেকে 10 মিনিট রেখে দেবেন, তারপর ভাপায় দেবেন। দেখো, এখানে চিংড়ি মাছ থেকে জল বেরোবে না বলে আমি একটু বেশি করেই জল দিচ্ছি। আর হাই টু মিডিয়াম মিডিয়াম আঁচেই আমি ঢাকনা দিয়ে বয়েল হতে দেব। দেখো, কড়াইয়ে আমি ভাপাটা রান্না করছি। খেতে খুব ভালো হয়, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। মঞ্জুশ্রী রান্নাঘরটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন। রান্নাটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর আমার মঞ্জুশ্রী রান্নাঘরটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। দেখো, এখানে চিংড়ি মাছ ভাপাটা হয়ে গেছে, পুরো হালকা গ্রেভি আছে। এখানে আমি আরও একবার মাস্টার্ড অয়েল অ্যাড করলাম। আপনারাও মাস্টার্ড অয়েলটি যখন রান্নাটা ভাপাটা হয়ে যাবে, তারপরে শেষে কাঁচা মাস্টার্ড অয়েলটা অ্যাড করবেন। এর স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়, খেতেও খুব ভালো লাগে। দেখো, চিংড়ি মাছ ভাপাটা ডান। সবাই ভালো থাকবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। টাটা।